অন্তর্বর্তীকালীন একটা অনুমোদন দেয়। সেটা কেন দেয় আমরা জানি, যে প্রত্যেকটা পে কমিশন তার সময়সীমা বেঁধে দেয় গভর্নমেন্ট 1 বছর বা 14 মাস, কিন্তু পে কমিশন খুব আরামের কমিশন। আমরা জানি একটা পে কমিশনের যিনি চেয়ারম্যান আছেন, যিনি মেম্বাররা আছেন, প্রত্যেকটা রাজ্যে যাবে, প্রত্যেকটা রাজ্যে তারা রাজার মতো থাকবে এবং ঘুরে এসে তারা 18 মাস, 24 মাস, 30 মাস পর পে কমিশন দেয়, পে কমিশন সাবমিট করে গভর্নমেন্টের কাছে। কারণ ওনারা জানে পে কমিশন যদি আজকে আমি সাবমিট করে দিই, তাহলে আমি রিটায়ার্ড যে জাজ আছি, আমি রিটায়ার্ড যে আইএএস আছি, আমার আজকে থেকে ঘরে বসতে হবে, আমার সেই রাজার হালে আর চলা হবে না। তাই ওনারা টাইম নেয়, তার জন্য অন্তর্বর্তীকালীন একটা ভাতা আমাদেরকে দেয়। সেটাও আজকে অবধি আমরা পাইনি। দিয়ে বলুন, দিয়ে 50% আমরা মার্চ করে দেওয়ার জন্য আমাদের দাবি আছে এবং এই দাবিগুলির ভিত্তিতেই আমরা আমাদের লড়াই করছি। আমাদের এখানে আছেন আমাদের ভাতৃপ্রতিম সংগঠন থেকে আগত এসছেন যারা বিএসএনএল ব্যাংক। আজকে চিন্তা করুন, তাদের দাবি নিয়েও আমরা এখানে বলছি যে তারা 2016 অবধি তাদের বেতন পুনর্বিন্যাস হয়েছিল, এরপর থেকে তাদের বেতন আর পুনর্বিন্যাস হয়নি বা এবং তাদের পেনশনও পুনর্বিন্যাস হয়নি। আমরা দাবি রেখেছি 1/1/17 থেকে তাদের বেতন পুনর্বিন্যাসের জন্য। আজকে কেন্দ্রীয় সরকার চাইছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা আধা সরকারি কর্মচারী বা অধিকৃত যে কর্মচারীরা আছে, আজকে যদি তাদের উপর একটা আমরা প্রেশার ক্রিয়েট করে বা কমিশনকে দিয়ে আমরা একটা পে কমিশন দিয়ে দিতে পারি এবং পেনশনার যারা আছে তাদেরকে যদি আমরা ডিভিশন করতে পারি এবং ওপিএস যারা স্কিমে আছে তাদেরকে যদি এনপিএস এর আওতায় আনতে পারি, তাহলে আমার মতো সফলতা এই সরকারের থেকে আমাদের আর কিছু থাকবে না। এবং আজকে চিন্তা করুন, সেই জিনিসটা যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা কেন্দ্রীয় সরকারি পেনশনারদের উপর চাপিয়ে দিতে পারে বা সফলতা আসতে পারে, স্বাভাবিক কারণেই সেটা হবে রাজ্য সরকারি কর্মচারীদের উপরে। এবং রাজ্য সরকারি কর্মচারীদের তখন একটা বোঝা চলে আসবে, রাজ্য সরকারে যিনি চালাচ্ছেন ওনাদের একটা সুবিধা হবে বলতে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে বেতন পুনর্বিন্যাস যে লাইনে করেছে, তাদের পেনশন যে লাইনে করেছে, আমরা চেষ্টা করেছি রাজ্য সরকার হয়ে আমরা সেই ধরনের বা একই ধরনের বেতন পুনর্বিন্যাস পেনশনারদের করার জন্য এবং বেতন পুনর্বিন্যাস এক্সিস্টিং যে কর্মচারীরা আছেন তাদেরকে চালু করার